নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় এই পৃথিবী পান্থশালা। পান্থশালা অর্থাৎ বিশ্রামাগার, যেখানে সবাই বিশ্রাম করে। বহু পূর্বে মানুষ পদব্রজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। সাধারণ যে সমস্ত মানুষ তারা পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত, এবং যারা ধনী শ্রেণীর ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিরা পালকি বা যদি নদীপথে যেতে হতো তাহলে তারা বজরায় করে যাতায়াত করত। তাই তখনকার দিনে পথিকের বিশ্রামের জন্য রাস্তার মাঝে কোথাও কোথাও বিশ্রামের ব্যবস্থা রাখা হতো, সেগুলোকেই বলা হয় পান্থশালা। বর্তমানে আপনি গুজরাটে কিংবা রাজস্থানের কোথাও কোথাও এই ব্যবস্থা দেখতে পাবেন। যদি আমরা প্রতিটা মানুষ নিজেকে এই পৃথিবীতে একজন পথিক মনে করি, তবে আমার সেই ভাবনা কি আপনার ভুল বলে মনে হবে? আপনি জন্মগ্রহণ করেছেন, নিজ নিজ কাজ করছেন, এবং যখন আপনার বয়স বাড়বে, সেই বয়স বাড়ার সাথে সাথে আপনি বৃদ্ধ হবেন, এবং আপনার এমন সময় আসবে যখন আপনাকে এই পৃথিবী পরিত্যাগ করতে হবে। আপনার হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, তার অর্থ এই নয় যে আপনি এই পৃথিবীতে চিরস্থায়ী। সময় যখন আসবে তখন আপনাকে বিদায় নিতে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কবি বলে গেছেন এই কথাগুলি। আমরা কেউই অমর নই, তা সত্ত্বেও ঝগড়াঝাঁটি, মারামারি, হানাহানি এটা আমরা করে থাকি। সামান্য টাকা পয়সার জন্য ভাই ভাই, পাড়া প্রতিবেশী আমরা মারামারি করি, হানাহানি করি, ঝগড়াঝাঁটি করি। কখনো আমরা একবারের জন্যও ভাবি না কি হবে এই ঝগড়াঝাঁটি মারামারি করে। আমরা তো এই পৃথিবীতে পথিক মাত্র, সামান্য কিছু দিনের জন্য থাকব, তারপর বিদায় নিতে হবে। সময় যখন হবে পান্থশালা ত্যাগ করতেই হবে। নিজের ইচ্ছা মতন যেমন আসা যায় না, তেমনি যাওয়াও যায় না। সব কিছুর নিয়ন্ত্রক একজন, তিনি সব কিছু ঠিক করেন এবং তার নির্দেশেই সব কিছু চলে। কার সময় কতদিন তা তিনি নির্ধারিত করেন। এখানে আমি একজন ব্যক্তির কথা বলবো, তিনি মাইকেল জ্যাকসন, কোটি কোটি টাকার মালিক। তিনি চেয়েছিলেন পৃথিবীতে আয়েশ করে জীবনযাপন করবেন এবং অনেক দিন বেঁচে থাকবেন। তাই প্রতিনিয়ত ডাক্তারের কাছে গিয়ে তিনি চেক আপ করতেন এবং শরীর যাতে সুস্থ থাকে তার দিকে তিনি সর্বদা নজর রাখতেন। তা সত্ত্বেও তিনি কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারেননি। অল্প কিছুদিন পরেই তিনি পৃথিবী থেকে চলে গেছেন, পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। তিনি থাকতে পারেননি, কারণ তার চলে যাওয়ার ডাক এসেছিল, তাই তিনি চলে গেছেন। তাই প্রতিটি মানুষের কাছে আমার প্রার্থনা, হানাহানি করে লাভ কি? হানাহানি বন্ধ করুন। যে কদিন বাঁচবেন সবাইকে ভালোবাসা দিন, ভালোভাবে বাঁচুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থভাবে বাঁচতে দিন, আপনিও সুস্থভাবে বাঁচুন। ধন্যবাদ।
নমস্কার।